এত সুন্দর কণ্ঠ যদি দাউদ পয়গম্বরের হয় রে, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, সমস্ত নবীকুলের সম্রাট সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা কেমন হবে সুবহান। আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনে হিংস্র প্রাণীরা আসতো তেলাওয়াত শুনতো, আর আমার নবীর তেলাওয়াত শুইনা মানুষের কলিজা ছিঁড়ে দিয়া দিত সুবহান। ওই সাহাবী বলেন, আমি যখন যাচ্ছিলাম আল্লাহর নবী তেলাওয়াত করে, আমার কানের ভিতরে যখন আওয়াজ আসতে লাগলো, আমি পাগলের মতো চতুর্দিকে ঘুরতে লাগলাম। এত মজার আওয়াজ কোথার থেকে আসে রে, কোথার থেকে আসে, এত মজা এত মজা। পাগল পাগল হইয়া তুলাটা ফেলে দিয়া চিন্তায় পড়ে গেল, এটা তো মন্ত্র হতে পারে না। আমার বেঈমানের বাচ্চাগুলি বুঝাইছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মন্ত্র পড়ে, আমি শিক্ষিত মানুষ, এগুলা মন্ত্র হতে পারে না। এত সুন্দর ছন্দ মিলাইয়া মিলাইয়া উনি কথাগুলি বলতেছেন, আমি প্রত্যেকটার অর্থ বুঝি। এত মজা এত মজা, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না। এইভাবে আমি তালাশ করতে লাগলাম, সামনের দিকে যাইতে লাগলাম। খানায় কাবার সামনে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, যেই মাত্র নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, এমনি উনি চিৎকার মেরে বলেন, না আমি এটা কি দেখলাম, এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি দেখি নাই। আল্লাহর নবীর দেখে পাগল হয়ে গেছে গো, এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা। একটা সেকেন্ড উনি জিজ্ঞাসা করলেন না, একটা সেকেন্ড দেরিও করলেন না, জিজ্ঞাসাও করলেন না, একটা দৌড় দিয়ে গিয়ে বলেন, হাবিব একটা সেকেন্ড দেরি করতে চাই না, আগে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়া ঈমান আনছে, জোরে কাম সুবহান। যেদিন হযরত ওমর কালেমা পড়ছিল, সেদিন আল্লাহর নবীর সামনে এসে বলে, নবী গো আমি ওমর কালেমা পড়ছি, আপনি লুকাইয়া লুকাইয়া আপনি দেখলাম নামাজ পড়েন, আপনি আল্লাহর নবী সত্য, কোরআন সত্য, তাহলে আপনি কেন লুকাইয়া লুকাইয়া কালেমা পড়েন, নামাজ পড়েন, ঘটনা কি? নবী বলেন, ওমর রে এটা মাক্কি জিন্দেগি, এখানে আমার লুকাইয়া লুকাইয়া হিকমতের সহিত কাজ করতে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। হযরত ওমর বলেন, নবী গো আমি ওমর বরদাস্ত করতে পারি না, আমি কালেমা পড়ছি লুকাইয়া, আল্লাহর গোলামি করব না। অগণবিজি আপনি আমার অনুমতি দেন, আমি আপনারে বললাম আপনি আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেন, ওমর রে এটা মাক্কি জিন্দেগি, এখনো কিন্তু এরকম পরিবেশ হয় নাই। হযরত ওমর বলে, নবী গো অনুমতি দেন, আমরা একটা মিছিল লইয়া বাইরে। বলে কেমনে বাইরিবা? বলে বেশি দূর নাই, জায়গাটা তো একটা ঘুরতে দিব। এবার হযরত ওমর 6 জন করে 12 জন লোক ছিল, ইসলাম গ্রহণ করছে 12 জন। এই 12 জন লইয়া প্রায় 2টা কাতার করছে, কইরা হযরত ওমর আল্লাহর নামের স্লোগান দিতে শুরু করছে, আল্লাহু আকবার কইয়া স্লোগান দেয়, দিয়া তরবারিটা হাতে লইয়া দাঁড়াইছে। দাঁড়া একটা বক্তৃতা দিছেন, এ মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা, মক্কাবাসীরা, আমার কথাগুলি মনোযোগ দিয়া শোনো। তোমরা কেউ আসনি তোমাদের স্ত্রীদেরকে বিধবা করবা, তোমাদের স্ত্রীদেরকে বিধবা যদি করতে চাও তাহলে আমি ওমরের তরবারির নিচে চলে আসো। তোমাদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাও আমি ওমরের তরবারির নিচে চলে আসো। এইভাবে বক্তব্য দেওয়া শুরু করছে। হ্যাঁ, আবু জাহিল চিন্তা করলো, কে রে আমার মহল্লার ভিতরে এত জোরে জোরে কে কথা কয়, এত জোরে জোরে হুঙ্কার কে দেয়? দৌড়াইয়া গড়তিয়া বাইরে দেয়, উমরে বক্তৃতা দেয়। যেই দেখছে উমর আবার দৌড়া ঘরের ভিতরে ঢুকে গেছে, কথা বোঝেন নাই? যেই দেখছে উমরে বক্তব্য দেয়, আবু জাহিল সর্বনাশ সর্বনাশ, উপায় নেই, আমি যাই। ঘরের ভিতরে ঢুকে গেছে। কারো সাহস নাই উমরের সামনে এসে কথা বলতে। সুবহান। উমরের রাগ কিন্তু মারাত্মক ছিল।
ওমর খলিফাতুল মুসলিমিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দিনের প্রচার প্রসার যেমনই হোক, কিন্তু ইসলামের শক্তি বেড়ে গেছিল। কথা হয় না? প্রকাশ্যে দাওয়াত দেওয়া ওমরের কাছ থেকে শুরু হয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের উপহার হয়েছে কিনা? এই উমরও কিন্তু আমার আল্লাহ ছায়া আনছে আল্লাহর কাছ থেকে। উমরে আল্লাহ ছায়া আনছে। আবু জাহিলের লাগে দোয়া করছিল। আবু জাহিলের জন্য আর উমরের জন্য দোয়া করছিল আল্লাহ রাসূল। আল্লাহ দুইটার মধ্যে একটা আমারে দিয়া দেন। এই দুইটারই প্রভাব বেশি। আল্লাহ তোমার কাছে আমি চাই গো, দুইটার মধ্যে আমার একটা দিয়া দেন। আল্লাহ দোয়া কবুল করছে উমরের বেলায়। সুবহানাল্লাহ। উমর এমন একজন ব্যক্তি ছিল যার মর্জি মিজাজ মতেও আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। মেজাজে ওহী বলা হয় যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমি তইল শেষ নবী, আমার পরে যদি নবী কেউ হইতো তাহলে উমর হইতো। সুবহানাল্লাহ। উমরের এই যোগ্যতা আছে। খলিফাতুল মুসলিমিন উমররে দেখলে মানুষ ভয় পাইতো। একবার আল্লাহর হাবিব রাস্তা দিয়া যাচ্ছিলেন, গ্রাম্য একটা লোক গাট্টি একটা লইয়া, গাট্টি বুঝুন না আপনারা, ব্যাগ লইয়া যাইতেছে। আল্লাহর রাসূল কইল এটার ভিতরে কি? ওটার ভিতরে একটা সাপ। তো দেখি না এটার ভিতরে কি আছে? কনা দেখানো যেত না। ও ভাই একটু দেখি দেখি, কনা দেখানো যেত না। দেখা হই না। রাসূল যতই কয় হ্যাঁ আরো চিন্তা থাকে। তো আল্লাহর রাসূল দেখে দেয় না। পরে হঠাৎ করে রাসূল দেখে হে কাঁপতাছে, আবার নিচু চাইয়া দেয় প্রস্রাব করে, লঙ্গি সঙ্গি বাসায় গেছে। রাসূল কো সব বরস কিরে, আমি তোর কিছু কইলাম মনে হে লঙ্গি টুঙ্গি বাসায় রইল, কাঁপতাছে তরতর করে, চোখ দুইটা বাই করে দিছে। ঘটনা কি? রাসূল ফিসা চাইয়া দেয় উমর কারণ হইছে। সুবহানাল্লাহ। বাড়ি কি হবে? উমর যে পিছেটা খারিয়া যখন দেখতাছে যে রাসূল কইতাছে হে ব্যাগ খুলে না, উমর খালি চোখটি একটা বাইরে লাল করছে, খালি হে জায়গা তরতর করে কাঁপে আর মুতে। রাসূল পিছনে চাইয়া দিয়ে উমর কো সর্বনাশ। উমর এই জন্য তো তুমি চোখ লামাও, তোমার দিকে তো বেটা বেচারার সব বড়ালিছে। উমরে দেখে এমন ভয় পাইছে, জাগাত মুতে দিছে। পরে ব্যাগ খুললা দেখে এটার ভিতরে একটা গুইসা মরা। তো জিগা এটা মরা কেটে কইটা মরে গেছে। তো হে বলতেছে যে আপনি কি আল্লাহর রাসূল? বলা হ। আপনি যদি আল্লাহর রাসূল হন তাহলে আমার গুই সাপ যদি আপনাকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকার করে তাহলে আমিও কালেমা পড়ব। গুই সাপ তো মরা। হে ইচ্ছা করি কইছি কথা, মরাটা জিত হইতো না আর আমার কালেমা পড়ানো লাগতো না। হে হে বুঝ নিছে যে কোন রকম তো বাক তুইব, কারণ গুই সাপ তো মরাতে মরাটা কে জিত হইব, আর এটা কে আর আমার স্বীকার করতে আমার কালেমা পড়া লাগতো না। এখান থেকে কোন রকম জায়গায় গেলাম না। আল্লাহ রাসূল গুই সাপের দিকে ইশারা করছে। গুই সাপ সাথে সাথে জিন্দা হইয়া রাসূলকে সালাম দেওয়া শুরু করছে এবং কালেমা পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। এই কথা বলা শুরু করার পরে পিছনে যে গুই সাপের মালিক হেতে ব্যাক করে গেছে। তো ঘটনা কি? মরা লই এলাম, তুই কথা কস কেমনে? বে কথা কইলে কেমনে? তুই তো আমার জায়গা আটকাইলিছস। সাক্ষী দেওয়া শুরু করছে আপনি হলেন আল্লাহর পয়গম্বর, খাতামেন নবিয়্যিন, আপনার কোনো নবী রাসূল আসবে না, আপনি শেষ নবী। এই কথা বলার পরে গুই সাপ বলা শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। উমরের রাগ মারাত্মক ছিল, মারাত্মক রাগ, মেজাজ গরম। তার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন উমর এমন একজন ব্যক্তি ছিল যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হইত। অর্ধেক পৃথিবী আঙ্গুলের ইশারায় চলত। সুবহানাল্লাহ। মদিনায় ভূমিকম্প হইছে, তো উমরে লাঠি দিয়ে বাড়ি মারছে। কয় রাসূল ঘুমাই দিছে, আমি নামাজ পড়ি, তুই যে লড়াচড়া করস, ধমক দিয়া মাটির মাঝে বাড়ি মারছে। এই যে ভূমিকম্প বন্ধ হইছে এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না মদিনায়। এক বাড়িয়ে কিয়ামতের আগে ভূমিকম্প হবে, কিন্তু আজ পর্যন্ত আর
আর ভূমিকম্প হয় না। আপনারা বিজ্ঞান রেগে জিজ্ঞাসা করেন যে আমরার কথাটা কতটুকু সত্য। এর আজ পর্যন্ত ভূমিকম্প মদিনায় হয়েছে না, ভূমিকম্প হবে না, কিয়ামতের আগে হইব। একবারই ভূমিকম্প বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। আরে যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অত্যন্ত রাগান্বিত একজন সাহাবী ছিল। মেজাজটা একটু গরম ছিল। আপনারা কি আশেপাশে কোয়েল ধরাইছে? হ্যাঁ, অবশ্যই কোয়েল আছে আশেপাশে। কোয়েলটা কি বন্ধ করে দেন, বন্ধ না, একবারে দূরে নিয়ে যান। এখানে কি কোয়েল ধরেছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে তখন নামাজ শুরু হয়েছিল। বলুন তো দেখি, ওমর কালেমা পড়ার পরে ইসলামের ক্ষতি না লাভ? প্রচুর পরিমাণ লাভ হয়েছে। তাই নেতা কালেমা পড়লে রে আল্লাহর হাবিব তো খুশি। এবার আল্লাহর হাবিব তাকায়া দেখে গো, ওই আবু জাহেল, আবু লাহাব, আরো কিছু নেতা উকবার সঙ্গে আসতে লাগলো। এবার আল্লাহর নবী মনে করছে গণের ভিতরে কালেমা পড়াইছি, আজকে মনে হয় রে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য এখানে আসতেছে। নবী খুশিতে আনন্দে আল্লাহ নবীর বুকটা ভরে গেছে। আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া, দিল মাকা দরদ লইয়া, মহব্বত লইয়া আল্লাহর নবীর সামনের দিকে যাইতে লাগলো। তাদের কাছে কাছে যাওয়া শুরু করলো, আর তারাও নবীর দিকে আসতে লাগলো। নবী যায় দিল মাকা দরদ লইয়া, মহব্বত লইয়া, কিন্তু ওই বেঈমানের বাচ্চাগুলি আসে দুশ্মনী লইয়া। আল্লাহর নবী খুশিতে সামনে যায় রে, আর তারা দুশ্মনী লইয়া আসে। কিন্তু যখন কাছাকাছি আসে, উকবা কিন্তু প্রথম রাজি ছিল না, জোর করাইয়া উকবারে রাজি করাইছে। উকবা যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে, আল্লাহর নবীর নুরানি চেহারা দেখা উকবার ভিতরে একটা মুসুর মারছে। সুবহান। উকবা ডাক দিয়া বলে, কেমনে রে এমন সুন্দর চেহারা মুবারকের মধ্যে কেমনে গো আমি তু মারবো, কেমনে মারবো, কেমনে মারবো? পাগল হয়ে গেল আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া। উকবা পাগল হয়ে গেছে, কেমনে মারি, ভিতরে ধাক্কা মারছে। এরে যুবক ভাই, আল্লাহর নবীর চেহারা তো সাধারণ না। নবী আমার চেহারার দিকে তাকাইলেও অনেকের কিদা নিবারণ হইতো। নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে তাদের দুঃখ সব সরে যাইত। এমন মায়ার চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা তো সাধারণ চেহারা না, যার চেহারার দিকে তাকাইয়া অসংখ্য বেঈমানগুলি কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যায়, নবী বলেন আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হইছে। আমি তাকায়া দেখি আমার ভাই ইউসুফরে আল্লাহ এই পরিমাণ সৌন্দর্য দিছে, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আমার ভাই ইউসুফরে দিছে। কিন্তু যুবক ভাই, ইউসুফ নবীর শুধু চেহারা দেখে গো কালেমা কেউ পড়ে নাই, আমার নবীর চেহারা দেখেও মানুষ কালেমা পড়ছে। বেঈমানগুলি যখন আসতো আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছিল, উনি পাগল, উনি অসুস্থ, গোটা মক্কা নগরীতে প্রচার করছে, চতুর্দিক দিয়ে যুবকগুলি দাঁড় করায় রাখতো, কেউ যেন নবীর কাছে না আসতে পারে। পাগল পাগল বইলা মানুষকে সরাইয়া দিত, কারণ যারাই নবীর কাছে আসতো নবীর কথা শুই না কালেমা পড়ত। গোটা মক্কা নগরীতে খবর হয়ে গেল আল্লাহর হাবিব পাগল। তো পাগল দেখার জন্য আয়েশা যখন নবীর নূরানী চেহারা দেখে তখন মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। এত সুন্দর চেহারা পাগলের হতে পারে না, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরে যুবক ভাই, নবীর একজন সাহাবী উনি বলেন আমিও শুনলাম আল্লাহর পয়গম্বরকে মানুষ তখন পাগল পাগল বইয়া তাড়ায়া দিত, কাউরে কাছে যাইতে দিত না। আমিও পাগলের বয়ে একটু দূরে দূরে থাকতাম, কিন্তু কোনোদিন আমি ওনাকে দেখি নাই। একবার হঠাৎ করে আমি খানে কাবার সামনে দিয়া যাচ্ছিলাম, এমনি আমার কানের মধ্যে তুলা ছিল, যেন মোহাম্মদের তেলাওয়াত যেন আমার কানে না আসে, তাই তুলা দিয়া রাখছি। কিন্তু আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, তুলা বেদ করে কালাম ঢুকায়া দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী তখন ঈমান আনে নাই, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তুলা বেদ করে আল্লাহর কালাম তার কানের ভিতরে ঢুকে গেছে। যুবক ভাইরা আমার, নবীর তেলাওয়াত এটা কি আমরার তেলাওয়াত? কথা হয় না। এটা কি আহমদ বিন ইউসুফের তেলাওয়াত? কথা হয় না। আল্লাহ বলেন আমার নবীরে আমি যা দিছি গো পৃথিবীর আর কাউরে তা দেয় নাই। সব নবীরে যা দিছি আমার নবীরে তা দিছি, আমার নবীরে যা দিছি তা অন্য কাউরে দেই নাই। আমার নবী কত সুন্দর ছিল, আল্লাহ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। বন্ধুরে তো সব সময় আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ আবার স্পেশাল দাওয়াত দিছে, বন্ধু আপনার একটু দাওয়াত দিয়ে আমার কাছে আনতে চাই। তাই আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিল মেরাজের রজনীতে। বন্ধুরে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া নিছে, সাত আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া মন বড়ে আল্লাহ দেখছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, নবীর চেহারা কত সুন্দর, কেমনে বোঝায়, বোঝানোর কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি বন্ধুর কাছে বসাইয়া বন্ধুরে আমি আল্লাহ মন ভরে দেখছি। সুবহান। এমন চেহারা, যে চেহারা প্রমাণ করে উনি সাধারণ কোনো মানব না। ওই সাহাবী বলেন আমি মক্কা দিয়া কাছে দিয়া যাই, এমনি কানের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। এই নবীর তেলাওয়াত তো সাধারণ নয় গো, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুই না সাগরের সমুদ্রের মাছগুলি কিনারায় এসে বসে যাইত। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ভাই, বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত চতুর্দিকে ঘেরাও করত দাউদ পয়গম্বরের জাবুর তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ যদি দাউদ পয়গম্বরের হয় রে, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, সমস্ত নবীকুলের সম্রাট সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা কেমন হবে? সুবহান। আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত
শুনে হিংস্র প্রাণীরা আসতো তেলাওয়াত শুনতো, আর আমার নবীর তেলাওয়াত শুইনা মানুষের কলিজা ছিঁড়ে দিয়া দিত। সুবহান। ওই সাহাবী বলেন, আমি যখন যাচ্ছিলাম আল্লাহর নবী তেলাওয়াত করে, আমার কানের ভিতরে যখন আওয়াজ আসতে লাগলো, আমি পাগলের মতো চতুর্দিকে ঘুরতে লাগলাম। এত মজার আওয়াজ কোথার থেকে আসে রে, কোথার থেকে আসে? এত মজা, এত মজা। পাগল পাগল হইয়া তুলাটা ফেলে দিয়া চিন্তায় পড়ে গেল, এটা তো মন্ত্র হতে পারে না। আমার বেঈমানের বাচ্চাগুলি বুঝাইছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মন্ত্র পড়ে, আমি শিক্ষিত মানুষ, এগুলা মন্ত্র হতে পারে না। এত সুন্দর ছন্দ মিলাইয়া মিলাইয়া উনি কথাগুলি বলতেছেন, আমি প্রত্যেকটার অর্থ বুঝি। এত মজা, এত মজা, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না। এইভাবে আমি তালাশ করতে লাগলাম, সামনের দিকে যাইতে লাগলাম। খানায় কাবার সামনে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, যেই মাত্র নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, এমনি উনি চিৎকার মেরে বলেন, না আমি এটা কি দেখলাম? এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি দেখি নাই। আল্লাহর নবীর দেখে পাগল হয়ে গেছে গো। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। একটা সেকেন্ড উনি জিজ্ঞাসা করলেন না, একটা সেকেন্ড দেরিও করলেন না, জিজ্ঞাসাও করলেন না, একটা দৌড় দিয়ে গিয়ে বলেন, হাবিব একটা সেকেন্ড দেরি করতে চাই না, আগে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়া ঈমান আনছে, জোরে কাম সুবহান। এ যুবক ভাই, কালেমা পড়া ঈমান আনছে রে, একজন দুইজন নয়, অসংখ্য বেঈমান নবীর চেহারা দেখে কালেমা পড়ছে, কণ্ঠ শুইনা কালেমা পড়ছে। আগের আবু জাহেল, আবু লাহাব বাড়া দিনের বেলায় নেতৃত্ব দিত, মুহাম্মদের কাছে দাঁড়াও, কেউ যাবি না, মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনবি না, সাবধান সাবধান। গোটা এলাকায় লকডাউন দিয়া দিত, কেউ বাহির হতে পারবি না, সবাইরে লকডাউনে ঢুকাইয়া আবু জাহিল্লা রাত্রের বেলায় চুপি চুপি আমার নবীর তেলাওয়াত শুনতো। জোরে সুবহান। আগের আবু জাহেল গুলি কোরআন শুনতে মজা পাইতো, কথা কয় না? এখনকার আবু জাহেল গুলি কোরআন শুনতেও চায় না, কোরআন পড়তেও দিতে চায় না। আগের থেকে এখন ডিয়ারিং মারাত্মক, কথা কয় না? আগের আবু জাহেল কোরআন শুনতে মজা পাইতো, লুগাইয়া লুগাইয়া নবীর তেলাওয়াত শুনতো। যদি জিগায়, কিরে তুই না লকডাউন দিছিলি কোরআন না শোনার জন্য, তুই দি রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছস। এবার আবু জাহেল উত্তর দেয়, দোস্ত রে, কারো কাছে বলিস না, ইজ্জত থাকবে না। আমি সবাইরে নিষেধ করলাম, অথচ আমি আসলাম। তার কারণ হলো মুহাম্মদের তেলাওয়াত শুনে অভ্যস্ত হয়ে গেছি, তেলাওয়াত না শুনলে রাত্রে আমার ঘুম ধরে না। এটা এত মজা, এত মজা, এত মজা, এত মজা। তেলাওয়াত নবীর কণ্ঠ এত সুন্দর ছিল। আল্লাহ বলেন, আমার নবীরে যা দিছি আমি কাউরে তা দেই নাই, চেহারা দিছি আমি আল্লাহ এমন আর কোম্পানিতে বানাই নাই, কণ্ঠ দিছি কণ্ঠ আমি আল্লাহ কারোর জন্য আর বানাই নাই। এত সুন্দর করে নবীরে বানাইছে, এই চেহারা দেখলে মানুষ বুঝতে পারে এটা পয়গম্বরী চেহারা, এটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না, প্রতারকের চেহারা হতে পারে না, এই চেহারা তো কোনো খারাপ মানুষের হতে পারে না, পাগলের হতে পারে না। এই চেহারা দেখলেই মানুষ কয় উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো মানব না। এবার উকবা ডাক দিয়া কই, কেমনে রে আমি তো মারবো, এমন চেহারার মধ্যে কেমনে তো মারি? কিন্তু পিছনে বন্ধু নেতৃত্বের জন্য, নেতাগিরি করার জন্য, গদির আশায়, চেয়ারের লোভে আর সামলাইতে পারলো না। নবীর সামনে গিয়া আল্লাহর পয়গম্বর তো দিল মাকা দরদ লই আসছে, মহব্বতে ভিতরটা বড়া। নবীর সামনে যায়, আগায় আগায় কথা বলতে চায়, এরা দুশ্মনী নিয়ে সামনে আগায়। যেই মাত্র নবীর সামনে গেল, আল্লাহর পয়গম্বর কই, উকবা নেই, ঘরের ভিতরে কালেমা পড়া ইসলাম, এবার বুঝি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছস? এমনি উকবা কয়, না মুহাম্মদ রে, কালেমা পড়ার জন্য আসি নাই। তাহলে কেন আসছস? বলে কালেমা ফিরায়া নেওয়ার জন্য আসছি। জোরে কর নাউজুবিল্লাহ। কালেমা ফিরায়া নিব রে, এই কথা বলার
সাথে সাথে উকবা আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে থুথু মারছে। একটা জবান যদি বন্ধ থাকে বুঝবো ইমানের দুর্বলতা আছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। কপাল পোড়া হইলে এমন সুন্দর চেহারার মধ্যে তুতু মারতে পারে? যেই মাত্র তুতু মারছে আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। সাথে সাথে নবী মাটিতে বৈশা গেলেন। বৈশা একটা চিৎকার মেরে বলে, আরে উকবা কি করলি? গতকালকে আমি তোরে জান্নাতের টিকেট হাতে দিয়ে আসলাম রে। আমি না তোরে নিজের হাতে আমি কালেমা পড়াইলাম, নিজের হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আজকে আমার কাছে আইসা জাহান্নামের টিকিট নিলি। এরে উকবা কেমনে করলি, কেমনে করলি, কাজটা কেমনে করলি? এমনি আল্লাহর পয়গম্বর কানতে 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 নবী বৈশা গেল। আল্লাহর পয়গম্বরের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রে। বড় আশা লইয়া মোহাব্বত লইয়া নবী সামনে আসছিল, নেতাই রে কালেমা পড়াবো। কিন্তু নবীরে যেই অপমানটা করলো সবার সামনে, আল্লাহ নবী কানতে কানতে নবী বেহুশ হয়ে যায়। হায় রে উকবা, সবার সামনে কেমনে কামটা করলি? নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বন্ধুর বাবা নাই রে, বন্ধুর আত্মীয় স্বজন কেউ নাই। কে আমার বন্ধুরে সান্ত্বনা দিবে বল? আমার বন্ধুরে আমি সান্ত্বনা দিব। সাথে সাথে জিবরাইল পাঠাইয়া দিল। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত আয়াত, যেই আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানায়া দেয়। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ আয়াতগুলো নাজিল করে বলেন, নবী গো কান্দেন না গো নবী, কান্দেন না, কান্দেন না। আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। ওগো নবীজি, আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আমার আল্লাহ এত রাগান্বিত হয় না, বেজার হয় না। সকালে যদি আমার মালিকরে কেউ গালি দেয় রে, আমার আল্লাহ কিন্তু বিকাল বেলা তার জন্য খাবারের রেডি করে। ভালো করে দেখবেন, অনেক নাস্তিকের মুরতাদ আমার আল্লাহরে গালি দেয়, কিন্তু আমার আল্লাহ তার খানা বন্ধ করে না, টাইমলি টাইম তার সামনে খানা রেডি করে দেয়। আমার আল্লাহরে গালি দিলে আল্লাহ প্রতিশোধ নেয় না, আসমান থেকে গজব পাঠায় না। বন্দা গালি দিছে, আমার আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু আল্লাহ বলে আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারি না। আবু লাহাব নবীরে গালি দিছিল, আল্লাহ সূরা লাহাব নাজিল করিয়া, সূরা লাহাব নাজিল করিয়া আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিছিল বন্ধুর পক্ষে হইয়া। এবার উপায় বেয়াদবি করছে, আল্লাহ আয়াত নাজিল করে বলেন, দুষ্ট গো কান্দেন না, কান্দেন না। উকবা আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই। উকবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কোরাল মাইরা দিছে, আপনার ক্ষতি করে নাই। কান্দেন না, আপনি কান্দেন না। উকবা নিজের মাথায় নিজে কোরাল মারছে, এই উকবারে আপনার সামনে দাঁড় করাবো। সেই দিনের কথা আপনি স্মরণ করেন। কোন দিনের কথা? কোন দিনের কথা? সেই দিনের কথা আপনি স্মরণ করেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যেদিন আল্লাহ হবে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম উকবারে আপনার সামনে দাঁড় করাবো। উকবার পরিণতি আমি মালিক আপনাকে দেখাবো, আপনি টেনশন করবেন না, কান্দেন না, কান্দেন না। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধুরে সান্ত্বনা দেয়। এবার মালিক ডাক দেয়, নবী গো উকবারে আমি কিয়ামতের মাঠে আপনার সামনে দাঁড় করাইব। সেদিন আপনি তাকায়া দেখবেন উকবা
কিয়ামতের মাঠে তার নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে। এ নারায়ণগঞ্জের বায়না, গেন্ডারি চিনেননি আপনারা? কুশার চিনেননি? কুশার এগুলা চাবাইয়া চাবাইয়া মানুষ খায়। উকবা সেদিন হাতগুলি চাবাইতে চাবাইতে কোনি পর্যন্ত খাইবে, আর শুধু বলবে আফসোস, আমার আফসোস। আফসোস করবে আর বলবে আফসোস, কালেমার মতো দৌলত পাওয়ার পরেও বন্ধুদের কারণে, বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হলাম। আমি তো জান্নাতের টিকিট পাইছিলাম, বন্ধুদের পরামর্শে জান্নাতের টিকিট ক্যান্সেল করে আমি জাহান্নামটা বেছে নিলাম। আফসোস করবে। আর তখন কি বলবে জানেন? এরপর আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। উকবা বলতে থাকবে, আফসোস, আমার আফসোস, আমি সেদিন কেন রে ওই সমস্ত বন্ধু বান্ধবের সাথে চলতাম যাদের কারণে আজকে আমি জান্নাতের টিকিট হারাইলাম, তাদের পরামর্শের কারণে মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করলাম। হায় রে আফসোস। আফসোস করে বলবে, অমুকের সাথে যদি বন্ধুত্ব না করতাম, অমুকের সাথে যদি চলাফেরা না করতাম। যুবক ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করবেন, কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, তার অবস্থার উপরে কোরআন নাজিল হয়, কিন্তু এই কোরআনের আয়াতের হুকুমটা তাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হুকুম থাকে। বেনামাজির বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে। এখন ওর বেনামাজির জন্য কি আয়াত ভিন্ন না? এটাই সুদখোরের জন্য ১৫০০ বছর আগে আয়াত নাজিল হয়েছিল, তখনকার সুদখোরের জন্য। এখনকার সুদখোরের জন্য আয়াত কিন্তু এটাই ঠিক কিনা? ১৫০০ বছর আগে উকবাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের মাঠে আফসোস করে বলতে থাকবে বন্ধুদের বিষয়ে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, শুধু উকবা নয়, উকবা নয়, আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু গো, শুধু উকবা নয়, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মানুষ যারা বন্ধুর কারণে ধ্বংস হয়েছে, যারা বন্ধুর কারণে গাঞ্জা খাওয়া শিখছে, বন্ধুর কারণে ইয়াবা খায়, বন্ধুর কারণে নেশাগ্রস্ত হয়েছে, বন্ধু বেনামাজি তাই বন্ধু হলে বেনামাজি, বন্ধু সুদ খায় সেও সুদ খায়, বন্ধু বেনামাজি সেও বেনামাজি, বন্ধু জেনা করে সেও জেনা করে, ওই সমস্ত বন্ধুরা কিয়ামতের মাঠে সবাই এক বাক্যে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন বলতে থাকবে, আফসোস, আমার আফসোস, আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম, আমি যদি সুদখোররে বন্ধু না বানাইতাম, আমি যদি টেন্ডারবাজকে বন্ধু না বানাইতাম, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম, তমুকরে বন্ধু না বানাইতাম, হায় রে, আমি যদি একজন নামাজি বন্ধু বানাইতাম, আমি যদি একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতাম, মসজিদের মুয়াজ্জিনরেও যদি বন্ধু বানাইতাম, ইমামরে যদি বন্ধু বানাইতাম, মাদ্রাসার শিক্ষককে যদি বন্ধু বানাইতাম, আল্লাহওয়ালাকে বন্ধু বানাইলে হয়তো আজকে এমন পরিণতি হতো না, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। সম্মানিত সুধী, এখনকার জেনারেশন শুধুমাত্র নষ্ট হচ্ছে বন্ধুর কারণে। এই বন্ধুর কারণে জাহান্নাম পর্যন্ত আপনার যাইতে হবে। সেদিন আপনিও বলবেন, হায় আফসোস, আমার আফসোস, ইমাম রে ভালো পাই নাই, ইমাম সামাজিকতা বুঝে না, মুয়াজ্জিনকে ভালো পাই নাই, সামাজিকতা বুঝে না। কিন্তু যারা বুঝতো তাদের সাথে চলার কারণে আজকে জাহান্নাম পর্যন্ত আমার আসতে হয়েছে। মানুষ আফসোস